তো ওই দোকানের সিঙ্গারাটা ভালো খেতে, তার কারণ হচ্ছে কি সব জায়গারই সিঙ্গারা ভালো খেতে, ওই দোকানে হচ্ছে কি সিঙ্গারার সাথে চাটনি এখনও পর্যন্ত দেয়। যে কোনো দোকানে এখন পর্যন্ত আর সিঙ্গারার সাথে চাটনি দেয় না, তাই ওই দোকান থেকে নিতে গেছিলাম। তো বন্ধুরা সিঙ্গারা নিতে গেছিলাম, সিঙ্গারা তো পেয়ে গেছি, কিন্তু সুতোটা নিতে গেছিলাম, সুতোটা পাইনি কারণ দোকানটা বন্ধ ছিল। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের সকাল থেকে অনেকটা কাজের চাপ ছিল, তাই হচ্ছে কি ভিডিও করতে পারিনি। তো এখন ভিডিও করছি, আর আমি যাচ্ছি এখন মল্লিকপুরে, কারণ আমার একটা সুতো কেনার আছে, মেশিনের সুতো। তোমাদেরকে দেখাবো ভিডিওর শেষে, সেটা দেখাবো যে কিসের জন্য। আর মেন ব্যাপার হচ্ছে কি আমি যাচ্ছি সিঙ্গারার জন্য। ওখানে সিঙ্গারা একটা, মল্লিকপুরের সিঙ্গারা প্রচুর ভালো খেতে লাগে, তো তাই যাচ্ছি সিঙ্গারা আনতে। আর সুতোটা নেওয়ার দরকার ছিল, তো সুতোটাও নিয়ে নেবো। আর তো চলো রাস্তায় গিয়ে দেখা হবে, ঠিক আছে। দেখলেই দেখ শুনছি তো এখন। তো বন্ধুরা সাইকেলে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর ওখানে হচ্ছে গিয়ে আমার দাদা মাছ ধরছিল, তাই দেখালাম। চলো সেগুলো নিই, যেগুলো দরকার সেগুলো নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা যেটা নেওয়ার ছিল সেটা নেওয়া হয়ে গেছে, কিন্তু লেবিক সুটি তো পাইনি। তো বন্ধুরা সিঙ্গারা নিতে গেছিলাম, সিঙ্গারা তো পেয়ে গেছি, কিন্তু সুতোটা নিতে গেছিলাম, সুতোটা পাইনি কারণ দোকানটা বন্ধ ছিল। দোকানের আশেপাশে যারা ছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, তো তারা বললো নাকি ওনার দোকানদারের নাকি মা মারা গেছে, তো তাই বন্ধ। তো চলো ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা নিয়ে চলে এসেছি বাড়িতে, আর লেবিক তো পাইনি, তাই একটা দোকান থেকে লেবিক নিয়ে এসেছি। সেই মানে লেবিক কিনতে যাইনি, আসলে সুতো যে মোটা সুতো হয় না, সেই সুতো কিনতে গেছিলাম, কিন্তু সেই সুতো তো পাইনি। তাই হচ্ছে কি দোকান, আমাদের এইখানের দোকান থেকে 5 টাকা করে লেবিক যে বিক্রি হয়, ওই নিয়ে চলে এসেছি 4টে। আর হ্যাঁ আমি বলে দাঁড়াও এটা আগে রাখি। আর হ্যাঁ আমি বলেছিলাম না যে ওই দোকানের সিঙ্গারাটা খুব ভালো খেতে। তো ওই দোকানের সিঙ্গারাটা ভালো খেতে, তার কারণ হচ্ছে কি সব জায়গারই সিঙ্গারা ভালো খেতে, ওই দোকানে হচ্ছে কি সিঙ্গারার সাথে চাটনি এখনও পর্যন্ত দেয়। যে কোনো দোকানে এখন পর্যন্ত আর সিঙ্গারার সাথে চাটনি দেয় না, তাই ওই দোকান থেকে নিতে গেছিলাম। সেই মল্লিকপুরে যাচ্ছিলাম, তো সিঙ্গারাটাও নিয়ে চলে এলাম। তো চলো দেখা হচ্ছে। তোরা দেখো আমি এই কাজের জন্য হচ্ছে কি লেবিকটা আনতে গেছিলাম। তো এই সুতো ছিল, কিন্তু ববিনে এই সুতো দেবো, তাই ওই লেবিকটা আনতে গেছিলাম। তো যাই হোক চলো এই কাজটা করে নিই, তারপর আবার মেলায় যাবো আজকে। তো চলো কাজ বাজ হয়ে গেছে, এখন যাবো মেলাতে। তো মিতা এখানে দেখতে পাচ্ছ রেডি হচ্ছে, তো চলো আমিও রেডি হইনি, তারপর তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা আমি পুরো রেডি হয়ে গেছি, তো চলো এখন যাবো মেলাতে। তার আগে দেখাই তোমাদেরকে মিতাকে। দিকে দেখো মিতা এখানে কি করছে, এটা আমার হুডি, ওরটা ভিজে তাই আমারটা পড়ছে। দেখি পড়ে যদি ভালো লাগে তাহলে পড়বো, না হলে পড়বো। ওহ ভালো লাগবে নাকি, ভালো হুডি। ছেলে ছেলে লাগছে। ওই না গো, সবাই বলবে এবার তো তোর বউ তোর রেডি করেছে। বড় বড় লাগছে, অনেকটা বড় হয়ে গেছে। ছেলেটাকে একটু আয়না দেখি। ঠিক আছে ঠিক আছে, থাক পড়বো না। তো দেখো খুলে ফেলে দিল, বললাম বড় হবে। কি পরে যাবে তাহলে, চাদর গায়ে দিয়ে? তেরে কি গানটা একটা নতুন আছে, তেরে यादों के चादर ओढ़े। বাহ বাহ, বাথরুম সিঙ্গার। এই গান এইটা, সরি এইটা নেবো না, মার কাছে আছে নিচে, এইটা নেবো চলো। তো বন্ধুরা মেলা থেকে চলে এলাম, দেখো। তো মিতা এখন বসে বসে ফোন ঘাটছে, আর পপকর্ন খাচ্ছি। আর মেলা থেকে পপকর্ন কিনে এনেছে, সেটাই খাচ্ছে বসে বসে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যাই হোক এতদূর ভিডিওটা দেখার জন্য মন থেকে ধন্যবাদ।